হাফ ইয়ারলি এক্সামিনেশন 2024 এবং 2025 ক্লাস 10 বেঙ্গলি কোয়েশন করিমগঞ্জ ডিস্ট্রিক্টের বেঙ্গলি কোয়েশন তোমাদের সম্মুখে সলিউশন করব এবং তোমরা দেখে নেবে কে কত মার্কের আনসার করতে পেরেছো এবং কে কার কয়টি শুদ্ধ হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে। প্রথম যে কোয়েশনটি হচ্ছে 1 মার্কের কোয়েশন, যে অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো ছয়টি উত্তর দেওয়ার জন্য বলেছে। প্রথমে বলেছে নিধুবন কোথায় অবস্থিত, সেটা আমরা তোমাদের প্রার্থনা কবিতা থেকে এসেছে, নিধুবন টিকা থেকে। তো তোমরা নিধুবন জানো, নিধুবন কোথায় অবস্থিত, সেটা বৃন্দাবনে অবস্থিত। তারপরে কোয়েশন, যুগ প্রভাব নচ লক্ষ্যতে তে বিমর্ষী চাকার মর্ণিবাতানং মৃণালিনী হৈম বিমো পরারম, উদ্ধৃতিটি কোন গ্রন্থের অন্তর্গত? সেটা এখানে যেটা দেওয়া হয়েছে সেটা রঘুবংশ থেকে নেওয়া হয়েছে। তোমাদের সাগর সঙ্গমে নবকুমার রঘুবংশ থেকে নেওয়া হয়েছে, সেটা রঘুবংশে কপালকুণ্ডলা গ্রন্থের অন্তর্গত। ঠিক আছে, উদ্ধৃতিটি কোন গ্রন্থের বলেছে তার জন্য সেখানে হবে কপালকুণ্ডলা গ্রন্থের অন্তর্গত। তারপরে যেটি সাই সাই বায়ুর ড্যাশ শূন্যস্থানপূর্ণ, তোমরা এটি দেখে নেবে কোথা থেকে এসেছে, আমি বই দেখিনি। তারপরে অভূতপূর্ব শব্দটির অর্থ কী? অভূতপূর্ব শব্দটির অর্থ হচ্ছে যেটা পূর্বে কখনো ঘটেনি, যেটা তাকে বলে অভূতপূর্ব। তোমার পাঠ্যসূচির অন্তর্গত প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা পাঠটির নাম কি? ইনডাইরেক্ট কোয়েশ্চেন করেছে যে প্রভাত কুমারের লেখা পাঠটির নাম হচ্ছে তোমাদের আদরিণী। ঠিক আছে, এখানে এভাবে কোয়েশ্চনটি মানে আদরিণী পাঠের লেখককে প্রভাত কুমার মুখোপাধ্যায় না দিয়ে বলেছে মুখোপাধ্যায়ের রচিত পাঠটির নাম কি? আদরিণী। খেমটা নাচ কোন তালের সঙ্গে পরিবেশিত হয়? খেমটা নাচ তোমরা আদরিণী যে খেমটা নাচ যেটা টিকা রয়েছে, টিকার মধ্যে 2 নম্বর লাইনে পেয়ে যাবে খেমটা নাচ কোন তালের সঙ্গে পরিচিত, সেটা হবে খেমটা নাচ খেমটা তালের সঙ্গে পরিচিত। শিবাজির আরাধ্য দেবীর নাম কি? শিবাজি টিকার মধ্যে তোমরা পেয়ে যাবে। শিবাজির আরাধ্য দেবী, শিবাজি মা ভবানী দেবীর ভক্ত ছিলেন, তার জন্য তার আরাধ্য দেবীর নামই হচ্ছে মা ভবানী দেবী। তারপরে 2 মার্কের কোয়েশন, এটি আমার মায়ের দেওয়া আশীর্বাদ, এটি শুধু একটি চেন নয়। ঠিক আছে, উক্তিটি কার? এখানে উক্ত চেনটি কোন ধাতুতে করা? উক্তিটি হচ্ছে অরুণিমা সিনহার। এখানে উক্ত চেনটি কোন ধাতুতে? এটি সোনার ধাতু। এ পর্যন্ত প্রভুর দর্শনে কী জন্য বঞ্চিত ছিলাম? উক্তিটি কার? উক্তিটি হচ্ছে নবকুমারের। উক্তিটি নবকুমারের। তোমাদের সাগর সঙ্গমে তোমাদের দিয়ে রেখেছে। এখানে প্রভু বলে কাকে সম্বোধন করা হয়েছে? এখানে প্রভু বলে কাপালিককে সম্বোধন করা হয়েছে। তারপরে কল্যাণের জন্য স্থির করা পাত্রটি কোন কলেজে কি পড়িতেছিল? সেটার সঠিক আনসার হবে যে কল্যাণের জন্য স্থির করা পাত্রটি কোন কলেজে, তোমরা আদরিণী চ্যাপ্টারে পেয়ে যাবে। সেটা কল্যাণীর জন্য যে পাত্রটি স্থির করা হয়েছিল উনি রাজশাহী কলেজে পড়াশোনা করতেন। কোন কলেজে আর কি পড়িতেছিল? উনি LA পড়িতেছিলেন। LA তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাবে, LA পড়িতেছিল আর রাজশাহী কলেজ। ঠিক আছে, তারপরে কোয়েশন, প্রতিনিধি কবিতাটি কার লেখা? প্রতিনিধি কবিতাটির লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। একটি লেখা এবং কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সেটা হলো কথা ও কাহিনী কাব্যগ্রন্থের অন্তর্গত। শির দিয়া শির নেহি দিয়া কথাটির অর্থ কী? শির দিয়া শির নেহি দিয়া কথাটির অর্থ সেটা সাগর সঙ্গমে নবকুমার বাংলার নবযুগ থেকে এসেছে। শির দিয়া শির নেহি দিয়া কথাটির অর্থ হচ্ছে মাতা দিলাম বটে ধর্ম দিলাম না। সেটার বাংলা অর্থ হচ্ছে মাতা দিলাম বটে ধর্ম দিলাম না। সেটা লিখেছিলেন নবম শিখ গুরু তেগ বাহাদুর। তারপরে কবি গিরীন্দ্রমোহনী দাসী কোন পত্রিকা সম্পাদন করতেন? তার রচিত একটি গ্রন্থের নাম। কবি গিরীন্দ্রমোহনী দাসী কোন পত্রিকা? জাহ্নবী পত্রিকা। ঠিক আছে, তার একটি গ্রন্থের নাম হচ্ছে যেমন কবিতাহার, ভারত কুসুম, এরকম তোমরা প্রচুর পেয়ে যাবে। তারপরে 3 ক, কাপালিকের পণ্যকুটিরে যথাযথ বিবরণ দাও। সাগর সঙ্গম থেকে এসেছে, তোমরা দেখে নেবে। এবং বলাইয়ের সঙ্গীরাকে খেপাবার জন্য কী কী করতো? খ নম্বর, অরুণিমা সিনহা আত্মবিশ্বাস ও সাহসের অন্য এক নাম। গল্পটির মুখ্য চরিত্রের নাম কি? গল্পটির মুখ্য চরিত্র হচ্ছে অরুণিমা সিনহা। ওনার বয়স কত? ওনার বয়স হচ্ছে 26 বছর। উনি কত সালে পদ্মশ্রী সম্মান লাভ করেছিলেন? সেটা হবে 2018 সালে। তারপরে ওর দিয়ে রেখেছে এ নেশন ইন মেকিং গ্রন্থটির লেখককে। সেটা হবে সুরেন্দ্রনাথ
তোমরা বাংলার নবযুগে পেয়ে যাবে সুরেন্দ্রনাথ। গ্রন্থটির লেখক হচ্ছেন সুরেন্দ্রনাথ। এই গ্রন্থে কোন সংগ্রামের ইতিহাস বর্ণিত আছে সেটা হবে ভারতের স্বাধীনতা সংগ্রামের। এই গ্রন্থে কোন সংগ্রাম ইতিহাস সেটা হবে ভারতের স্বাধীনতা সংগ্রামের। গ্রন্থটির লেখক কতবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? আনসার হবে 2 বার। আনসার হবে 2 বার, যেটা হবে একবার হয়েছিল 1895, একবার 1895 এবং একবার হয়েছিলেন 1902 সালে, 1902 এবং 1895। তার জন্য সেটার আনসার হবে সুরেন্দ্রনাথ। এই গ্রন্থে কোন সংগ্রামের কথা বলা হয়েছে সেটা হবে ভারতের স্বাধীনতা সংগ্রামের। গ্রন্থটির লেখক কতবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? 2 বার। তারপরে তাৎপর্য বিশ্লেষণ তোমরা দেখে নেবে, বইয়ের সাথে মিলিয়ে নেবে, সেগুলি কোয়েশন ইজি ছিল। তারপরে আমি ডিরেক্ট গ্রামারে চলে যাচ্ছি। গ্রামারের মধ্যে কি দিয়ে রেখেছে দেখি। গ্রামার নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রত্যয়, প্রত্যয় নির্ণয় করো যে কোনো 3টি। কাঁদুনি, সেটা একবার ইজি দিয়ে রেখেছে। কাদ চন্দ্রবিন্দু যুগ উনি, সেটা হবে কাঁদুনি। স্মরণীয়, স্মরণীয় তোমরা স্মৃত দন্তীয় শয় ময় তাই রিকার স্মৃ যুগ অনীয়, স্মৃ যুগ অনীয়, সেটা হবে স্মরণীয়। তারপরে গঙ্গা, গাঙ্গেয় দিয়েছে, তো গঙ্গা যুগ এও, ঠিক আছে। মদিনস্য ইনিয় অন্তুস্থ এও, সেটা হবে গাঙ্গেয়। ফলন্ত, সেটা হবে ফল যুগ অন্ত। তারপরে যেটি দিয়ে রেখেছে, গুরুজনদের কথা শুনবে নতুবা ব্যর্থ হবে জটিল বাক্যে পরিবর্তন করার জন্য। সেটা হবে যে জটিল বাক্যে তোমরা যে সে দিয়ে করতে পারবো। যে গুরুজনদের কথা শুনে সে কখনো ব্যর্থ হয় না, যে সে দিয়ে হবে। যে গুরুজনদের কথা শুনে সে কখনো ব্যর্থ হয় না, ঠিক আছে। তারপরে নিম্নলিখিত শব্দের নত্যবিধি এবং সত্যবিধি নির্ণয় করার জন্য। পরিষ্কার, পরিষ্কার যেটা দিয়ে রেখেছে সেটা হচ্ছে সত্যবিধি। তারপরে তোমরা যদি নিয়ম দেখো তাহলে হবে রি র স, তার মানে র এর পরে স এর জায়গায় সবসময় মূর্ধন্য হয়, এভাবে তোমরা নিয়ম লিখবে। তারপরে পূর্বাহ্ন, পূর্বাহ্ন সেটা হচ্ছে নত্যবিধি। পূর্বাহ্ন যেমন রেফের পরে সর্বদা মূর্ধন্যর জায়গায় দন্তান্ন হয়, দন্তান্নর জায়গায় মূর্ধন্য হয়, পূর্বাহ্ন। তারপরে উষ্ণ, উষ্ণ সেখানে সত্যবিধি, সেটাই কণ্টক, কণ্টক সেটা হবে নত্যবিধি। যে ঠ বর্গীয় ধ্বনির সাথে ঠ বর্গীয়, যেমন ঠ ঠ ড দ, যেমন ঠ হচ্ছে একটা ঠ বর্গীয় ধ্বনি, তো ঠ বর্গীয় ধ্বনির সাথে সর্বদা দন্তান্ন এর জায়গায় মূর্ধন্য বসে, তার জন্য সেটা নত্যবিধি। তো এরপরে বাক্য সংকোচন এসেছিল। কুন্তির পুত্র, সেটার বাক্য সম্প্রসারণ হবে, বাক্য সংকোচন সেটা বাক্য সম্প্রসারণ নয়। কুন্তির পুত্র সেটা হবে কৌন্তেয়, কৌ দীর্ঘকার যন্ত্রীয় নয় তয় তাই একার অন্তস্থ কৌন্তেয়। তারপরে আকাশ পৃথিবী, আকাশ পৃথিবীকে এক কথায় বলে ক্রন্দসী, কয়রফলা যন্ত্রীয় নয় দ যন্ত্রীয় সদীর্ঘকার ক্রন্দসী। গৃহে তাকে যে তাকে বলে গৃহস্থ, ঠিক আছে, গৃহস্থ। এবং নুপুরের ধ্বনি তাকে বলে নিক্কণ, যন্ত্রীয় নয় ঋষিকার কয় কয় মূর্ধন্য নিক্কণ। তারপরে বাপ সম্প্রসারণ এসেছিল। তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রূপ এবং দণ্ডিতের সাথে দণ্ডতা খাদে জবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার, সেটা কিন্তু নতুন একদম বাপ সম্প্রসারণ। কিন্তু তেলা মাথায় তেল দেওয়া যেটা মনুষ্য জাতির রূপ, এটা কিন্তু তোমাদের কমন ছিল। তারপরে রচনা দিয়ে রেখেছে অসমের শিল্পায়ন, তোমার প্রিয় দেশ সেবক, সংবাদপত্র। এরপরে দিয়ে রেখেছে তোমার জীবনের লক্ষ্য, অবশ্য তোমাদের ইজি ছিল। তোমার এরপরে তোমার পাঠ্যক্রমে দ্রুত পাঠে সন্নিবিষ্ট অসমের যে কোনো একটি জনগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় দাও। যে কোনো একটি জনগোষ্ঠী পরিচয় হয় তোমরা তিওয়াগণ বা দেউরিগণ যে কোনো একটি দিতে পারো, বা তোমার পাঠ্যক্রমে দ্রুত পাঠে সন্নিবিষ্ট অসমের যে কোনো দুটি জনগোষ্ঠীর বিশেষভাবে অবদান আছে এমন দুইজন ব্যক্তির বিষয়ে লেখার জন্য 10 মার্ক। এখানে তোমরা কমন ইকুয়েশন। তারপরে খ বিভাগ থেকে কী এসেছিল, খ বিভাগ থেকে দেখে নেই। আগ্রার দুর্গপ্রাসাদে অপরাহ্নে শয্যার উপর অর্ধশায়িত অবস্থায় কে একটি আলবুলা টানিতেছিল, সেটা হবে সম্রাট শাহজাহান। কে? সম্রাট শাহজাহান হবে। কাল রাত্রে আমি একটা দুঃস্বপ্ন দেখেছি, উক্তিটি কার? উক্তিটি হবে দারার স্ত্রী নাদিরার, তোমরা খালি নাদিরারও দিলে চলবে। তারপরে
দ্বিজেন্দ্রলাল রায় রচিত মোট নাটকের সংখ্যা কত? সেটা হবে দ্বিজেন্দ্রলাল রচিত মোট নাটকের সংখ্যা 16টি। তারপরে কোয়েশন, সময়ের ধর্ম কী? সময়ের, যেটা আমরা বলতে পারি যে সময় বেগবান বা ক্ষণস্থায়ী, তার জন্য সময়ের ধর্ম হচ্ছে বর্তমান। সময়ের ধর্ম বর্তমান। এ পৃথিবীতে কোন বস্তু দুর্লভ? এ পৃথিবীতে মহিমা দুর্লভ। ঠিক আছে, মহিমাই জগতে দুর্লভ। তারপরে শূন্যস্থান পূর্ণ করো। সংসার সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে। সংসার সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে, সেটা তোমাদের জীবন সঙ্গীত কবিতা থেকে এসেছে। বয়ে বিত্ত হয় না মানব, ব দীর্ঘইকার আর্ত, বিত্ত হয় না মানব। তারপরে তোমাদের আর কি এসেছিল দেখে নেই। হ্যাঁ, টিকা এসেছিল যশবন্ত সিংহ। এরপরে সুলেমান এসেছিল, ব্যাখ্যাতারা জানুক সম্রাট শাহজাহান স্নেহশীল কিন্তু দুর্বল নয়। তারপরে পিতা একই আপনার উপযুক্ত কথা, এ দুর্বল কি সম্রাট শাহজাহানকে সাজে। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে জাহানারার। কাকে করেছিল? সম্রাট শাহজাহানকে। কেন উক্তি করা হয়েছে তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাবে। সুলেমানের পিতার নাম কি? সেটা দেখো, সুলেমানের পিতার নাম হচ্ছে দারা। সুলেমানের পিতার নাম হচ্ছে দারা। সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ এবং কনিষ্ঠ পুত্রের নাম, সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্রের নাম হচ্ছে আবার দারা এবং কনিষ্ঠ পুত্রের নাম হচ্ছে ঔরঙ্গজেব। কনিষ্ঠ পুত্রের নাম ঔরঙ্গজেব। তো এভাবে হবে, সুলেমানের পিতার নাম কি? সুলেমানের পিতার নাম হচ্ছে দারা। সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্রের নাম হচ্ছে দারা এবং কনিষ্ঠ পুত্রের নাম হচ্ছে ঔরঙ্গজেব। তারপরে নিহিতার্থ আয়ু যেন শৈবালের নীর, জীবাত্মা অনিত্য নয়, বিশ্বের মানবজাতিকে কবি ভবিষ্যতের উপর নির্ভর করার পরামর্শ দেননি। এগুলি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমাদের ডিরেক্ট হুবহু বই থেকে করেছে। তারপরে নির্দেশ অনুসারে উত্তর দাও। বিপরীত শব্দ যে কোনো দুটি। বন্ধন, বন্ধন হবে মুক্ত, বন্ধন মুক্ত। আসামি, সেটা হবে ফরিয়াদি, আসামি ফরিয়াদি। নবীন, সেটা হবে প্রাচীন। এভাবেই পরিশব্দ তোমরা করে নেবে। অশুদ্ধি সংশোধন, অশুদ্ধি সংশোধন অপরাহ্ন। অপরাহ্ন যেটি দেওয়া রয়েছে, অপরাহ্ন আদৌ কিন্তু শুদ্ধ রয়েছে। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা কিন্তু এভাবে হবে না। আকারে কা উম্ময় কয় মদিনের শয় কয় তাইহার, সেটা হবে আকাঙ্ক্ষা। তারপরে নির্দোষী, নির্দোষী সেটা হবে নির্দোষ, নির্দোষী সেটা হবে নির্দোষ। মুহূর্ত, মুহূর্ত বানান কিন্তু এভাবে হবে মুহূর্ত। মরিষ্কারে মু হরিষ্কারে হু তয় রেপ, হয় দীর্ঘ উকার হবে মুহূর্ত, হয় দীর্ঘ উকার মুহূর্ত। প্রবাদ প্রবচনে অর্থ লেখো যে কোনো দুইটি। বাকি কোয়েশ্চেন পাইনি, আমি একটি পেয়েছি। অতি দর্পে হতলঙ্কা, যেটা অতিরিক্ত অহংকার ভালো নয়, যেটা হবে বিপদের আশঙ্কা থাকে যেটার মধ্যে, তাকে বলে অতি দর্পে হতলঙ্কা। তো আজকের মতো এখানেই বাংলা তোমাদের কোয়েশ্চেন ছিল। যদি তোমরা কে কত মার্কের আনসার করতে পেরেছো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে।